আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব বিশ্বকবি নিয়ে। তো তোমরা বুঝতেই পারতেছো কাকে নিয়ে আলোচনা করবো। আমরা আজকে আলোচনা করতেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তো ভিডিও শুরুর আগে আমি যদি তোমাদেরকে বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটা, বা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক কোনটি, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি, যদি এটা বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা উপন্যাসটি কাকে উৎসর্গ করছে, তো এই টাইপ কিছু তোমাদের মধ্যে কনফিউশন থাকে। যেমন হচ্ছে এই প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটা, বা দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ কোনটা, এই গ্রন্থটা কাকে উৎসর্গ করছে, বা এই উপন্যাসটা কাকে উৎসর্গ করছে, এইসব নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে। তো আমরা আজকে এই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব। চলো শুরু করি। প্রথমে যে বিষয়টা আছে তাকে বিশ্বকবি কেন বলা হইতেছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলতেছি আমরা? বিশ্বকবি। কি বলতেছি? বিশ্বকবি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কি বলতেছি? বিশ্বকবি। এই বিশ্বকবি উপাধিটা তাকে দিছে ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। কে দিছে তাকে? ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। আর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পিরালি ব্রাহ্মণ বংশ ছিল, অর্থাৎ তারা জমিদার ছিল আর কি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সবকিছু বিষয় নিয়ে আলোচনা করা আজকের এই ভিডিওতে সম্ভব না। আমরা আজকে কনফিউশন যে পার্টগুলো আছে ওই কনফিউশন পার্টগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা চলো শুরু করা যাক। আমরা প্রথমে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত সাহিত্য সমূহ, অর্থাৎ প্রথম প্রকাশিত সাহিত্য কোনটা। আচ্ছা প্রথমে যে বিষয়টা আছে, প্রথমে আছে হচ্ছে প্রথম প্রকাশিত কবিতা। প্রথম প্রকাশিত কবিতা বলতেছে হিন্দু মেলার উপহার। রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু বলা হয় বাংলা ছোট গল্পের জনক। কি বলা হয়? ছোট গল্পের জনক। যদি ইংরেজি সাহিত্যে বলে ছোট গল্পের জনককে, তাহলে এডগার অ্যালান পো। যদিও তোমাদের এটা লাগতেছে না, তোমরা জানবা শুধু হচ্ছে যে কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট গল্পের জনক বলা হইতেছে। প্রথম কাব্যগ্রন্থ কোনটা? কবি কাহিনী। প্রথম কাব্যগ্রন্থ কোনটা? কবি কাহিনী। অনেকে প্রশ্ন করে যে প্রথম কাব্যগ্রন্থ তো অনেক জায়গায় পাইছি বনফুল, কিন্তু এখানে কবি কাহিনী কেন? তো তোমার এটা মনে রাখতে হবে প্রথম প্রকাশিত কোনটা, প্রথম লেখার দিক থেকে কোনটা। লেখার দিক থেকে বনফুল আগে কাব্যগ্রন্থ হয়েছে, কিন্তু প্রকাশিত হয়েছে কোনটা? কবি কাহিনী। এই জিনিসটা একটু মনে রাখবা। এগুলো হচ্ছে প্রকাশিত, এগুলো হচ্ছে প্রকাশিত। প্রথম প্রকাশিত যদি বলে তাহলে কবি কাহিনী। প্রথম উপন্যাস কোনটা? বউ ঠাকুরনীর হাট। কোনটা? বউ ঠাকুরনীর হাট। প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ ইউরোপ প্রবাসীর পত্র। প্রথম ছোট গল্প কোনটা? বিকিরিণী। প্রথম নাটক কোনটা? বাল্মীকি প্রতিভা। তোমরা একটা বিষয় জানো যে বসন্ত যে গীতিনাট্যটা আছে ওই গীতিনাট্যটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল। আচ্ছা প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটা? বিবিধ প্রসঙ্গ। প্রথম প্রবন্ধ গ্রন্থ বলতেছে কোনটা? বিবিধ প্রসঙ্গ। তো রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা তোমার প্রবন্ধ আছে, ওটা বলতেছে সভ্যতার সংকট। সভ্যতার সংকট। এখানে একটা উক্তি আছে যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, মানে সভ্যতার সংকট যে প্রবন্ধটা ওইখানে। তো এইখানে যে বিষয়টা দেখো ক্লিয়ার করে দেই যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী, কিন্তু তার প্রথম রচিত কাব্যগ্রন্থ কোনটা? বনফুল। অনেকেই কনফিউশন লাগাই দেয় যে প্রথম প্রকাশিত তো অনেক জায়গায় পাইছি বনফুল, আবার অনেক জায়গায় পাইছি কি কবি কাহিনী, আমরা কোনটা লাগাবো? তুমি সবসময় দেখবা প্রথম প্রকাশিত যদি বলে তাহলে অবশ্যই এটা কবি কাহিনী হবে, কাব্যগ্রন্থ। আর যদি বলে প্রথম রচনা কোনটা, প্রথম রচিত কাব্যগ্রন্থ কোনটা, ওইটা হবে কি বনফুল। তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা সাহিত্যে কি বলতেছে? বিশ্বকবি হিসেবে আমরা আখ্যায়িত করতেছি। আচ্ছা এটা হচ্ছে একটা টপিক গেলো প্রথম প্রকাশিত সাহিত্যের ক্ষেত্রে। আমরা এখন দেখব প্রথম প্রকাশিত সাহিত্যের পরে কোন গ্রন্থগুলা সে কাকে উৎসর্গ করছে। আচ্ছা প্রথমে আছে তোমার বসন্ত গীতিনাট্য। বসন্ত গীতিনাট্য এটা কাকে উৎসর্গ করছে? কাজী নজরুল ইসলামকে। এটা মনে রাখবা যে কাজী নজরুল ইসলামও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে সঞ্চিতা সঞ্চিতা নামে একটা গ্রন্থ উৎসর্গ করছে। সঞ্চিতা নামে একটা গ্রন্থ কাকে উৎসর্গ করছে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। আবার রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করছে কোনটা? বসন্ত নামে যে একটা গীতিনাট্য এটা। এখন যদি বলি সঞ্চয়িতা কার রচনা? সঞ্চয়িতা কার রচনা? সঞ্চয়িতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। অনেকে সঞ্চিতা সঞ্চয়িতা এটার মধ্যে ভুল করে। সঞ্চয়িতা মনে রাখবে কিভাবে? সঞ্চয়িতা এটা একটু বড়, তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের আগে জন্মগ্রহণ করছে, সেই ক্ষেত্রে সঞ্চিতারা তার। আর সঞ্চিতা ছোট, মানে রবীন্দ্রনাথ থেকে ছোটকে কাজী নজরুল ইসলাম, সেই ক্ষেত্রে সঞ্চিতারা কার? সঞ্চিতারা হচ্ছে কাজী নজরুল ইসলামের। আচ্ছা দেখো পূরবী কাব্যগ্রন্থ। পূরবী কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করছে? আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া অকাম্পোকে। তো ভিক্টোরিয়া অকাম্পোকে উৎসর্গ করে ভিক্টোরিয়া অকাম্পোকে রবীন্দ্রনাথ ঠাকুর বিজয়া উপাধি দিয়েছিল। কি উপাধি দিয়েছিল? বিজয়া।
কি উপাধি দিয়েছিল? বিজয়া। আচ্ছা, এটা গেল। পরে হচ্ছে তোমার কেয়া যে কাব্যগ্রন্থটা, এটা উৎসর্গ করছে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে। কালের যাত্রা কাকে উৎসর্গ করছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যিক ছদ্মনাম কি, বা তিনি কোন ছদ্মনামে লিখতেন? অনিলা দেবী। কি দেবী? অনিলা দেবী। তারও কিন্তু বিখ্যাত কিছু উপন্যাস আছে, তোমরা দেখে নিবা। পরে হচ্ছে তাসের দেশ। তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করছে? নেতাজি সুভাষচন্দ্র বসুকে। বউ ঠাকুরানীর হাট কাকে উৎসর্গ করছে? বাঘিনী সৌদামণি দেবীকে। তো কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু আরেকটা উল্লেখযোগ্য কাব্য আছে, যেটার জন্য কি হয়েছে তোমার নোবেল পুরস্কার পাইছে। এটা কি? গীতাঞ্জলি। কি? গীতাঞ্জলি। ওখানে 157টা কবিতা আছে। কি আছে? 157টি কবিতা আছে। তো এই গীতাঞ্জলি যে কাব্যটা আছে, ওইটার জন্য নোবেল পুরস্কারে ভূষিত হওয়ার জন্য এটা ইংরেজিতে লেখা লাগে। অনেকে মনে করে যে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করছে ডব্লিউ.বি. ইয়ার্স। কে? ডব্লিউ.বি. ইয়ার্স। কিন্তু আসলে এটা না। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের ডব্লিউ.বি. ইয়ার্স অনুবাদ করে নাই, অনুবাদটা রবীন্দ্রনাথ নিজেই করছে। শুধু ডব্লিউ.বি. ইয়ার্স কি করছে? ভূমিকাটা লিখে দিছে। কি লিখে দিছে? ভূমিকা। কি লিখে দিছে? ভূমিকাটা লিখে দিছে। এটা একটু মনে রাখবা। দেখো, আরেকটা জিনিস হচ্ছে এখানে কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যগ্রন্থ উৎসর্গ করেন কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে, যেটা আমরা ভিডিওর আগেই বলছি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা উপাধি ছিল, অর্থাৎ ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধি পাইছিল। কি উপাধি পাইছিল? নাইট উপাধি পাইছিল। ওই নাইট উপাধিটা সে বর্জন করছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর। এই নাইট উপাধিটা বর্জন করছে। নাইট শব্দের অর্থ হচ্ছে স্যার। তো তোমাদের যে কনফিউশন প্রশ্নগুলো থাকে রবীন্দ্রনাথ নিয়ে আরো অনেক প্রশ্ন আছে। একটা টপিকে রবীন্দ্রনাথ নিয়ে যদি পড়তে হয়, একটা ক্লাসের মতো হয়, অর্থাৎ তোমার 1 ঘন্টা 2 ঘন্টা দিয়ে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিষয়বস্তু আছে এগুলো পড়বো না। কিন্তু আমাদের যে মূল বিষয়গুলো আছে, যেগুলো তোমাদের কাছে কনফিউশন পার্ট এবং যেগুলো থেকে বারবারই প্রশ্ন আসে, যে এটা প্রকাশিত, প্রথম প্রকাশিত নাকি দ্বিতীয় প্রকাশিত, নাকি এই গ্রন্থটা কাকে উৎসর্গ করছে, এই টাইপ যে কোয়েশ্চেন গুলো আছে, এটা আজকের ভিডিওর আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো নাইট উপাধি দিয়েছিল কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। কারা দিয়েছিল? ব্রিটিশ সরকার কর্তৃক ছিল। তো নাইট উপাধিটা বর্জন করছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কিসের জন্য? জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ডটা হয়েছে, ওই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সে নাইট উপাধিটা বর্জন করছে। তো পরবর্তীতে নোবেল পাওয়ার পর নোবেলটা কিন্তু অবশ্য তার চুরি হয়ে গেছিল আর কি, তার শান্তিনিকেতন থেকে। যাই হোক, তো এই ছিল মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের যে কনফিউশন বিষয়গুলো আছে। তোমাদের সবসময় এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে কনফিউশন থাকে, প্রথম প্রকাশিত কোনটা, বা হচ্ছে কোনটা কে কাকে উৎসর্গ করছে, এই টাইপ জিনিসগুলা। আবার আরেকটা বিষয় আছে, আকাশ প্রদীপ নামে তার একটা গ্রন্থ আছে, ওইটা কিন্তু সুধীন্দ্রনাথ দত্তকে সে উৎসর্গ করছে। এখানে নাই, তোমরা একটু দেখে নিবা। সুধীন্দ্রনাথ দত্ত। কোন গ্রন্থটা? আকাশ প্রদীপ। কোন গ্রন্থটা? আকাশ প্রদীপ। আকাশ প্রদীপ। এটা কাকে উৎসর্গ করছে? সুধীন্দ্রনাথ দত্তকে। আচ্ছা, যাই হোক, আর যদি আমরা বলি রবীন্দ্রনাথের একটা উপন্যাস আছে চোখের বালি, এটা বলতেছে বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। এটা একটু মনে রাখবা, মাঝে মধ্যে প্রশ্ন আসে যে বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে কনফিউশন পার্ট আছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, এটা ক্লিয়ার হয়ে গেছে। বাংলার যে তোমার জাতীয় সঙ্গীত আছে, জাতীয় সঙ্গীতের রচয়িতাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, যাই হোক, তো তোমরা যারা আসলে বাংলার এই টপিকগুলা নিয়ে মাঝে মধ্যে তোমাদের মধ্যে কনফিউশনের সৃষ্টি হয়, সেক্ষেত্রে আর কি এই ভিডিওগুলো দেখা। যারা তোমরা গুচ্ছতে এক্সাম দিবা, প্লাস হচ্ছে আদার সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিতেছো, তোমরা গুচ্ছের জন্য চাইলে আমাদের যে তোমার রিভিশন ব্যাচ প্লাস হচ্ছে এক্সাম ব্যাচ আছে, চাইলে এটা তোমরা দেখতে পারো। তোমরা যদি এর পাশাপাশি শুধু এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, এইখানে বিষয়গুলা বিস্তারিত দেওয়া আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। পাশাপাশি সেকেন্ড টাইমের জন্য যারা প্রিপারেশন নেওয়ার প্রস্তুতি নিচ্ছ, তোমরা চাইলে আমাদের অ্যাডভান্স যে কোর্স লঞ্চ হয়েছে সেকেন্ড টাইমের ফাউন্ডেশন ব্যাচ, ওইখানে তোমরা ভর্তি হতে পারো। ওইখানের একটা বিশেষ দিক হচ্ছে তোমার জন্য, আমাদের যারা ফাউন্ডেশন ব্যাচে সেকেন্ড টাইমে ভর্তি হবা, ওইখানে তোমাদের 3টা প্রিমিয়াম বই দেওয়া হবে, যেটা দিয়ে তোমার বলা যায় যে মোটামুটি 90% প্রশ্ন তোমার কমন থাকবে। তো এই বিষয়গুলো হচ্ছে মূলত। তো তোমরা চাইলে এই বিষয়গুলো দেখতে পারো। আর পাশাপাশি রবীন্দ্রনাথ নিয়ে যে কনফিউশন পার্টটা আছে, ওই পার্টটা দেখে তোমরা স্ক্রিনশট নিয়ে ওই বিষয়গুলো ক্লিয়ার করতে পারো। আর পাশাপাশি তোমাদের যদি অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, অ্যাডমিশন রিলেটেড যদি কোনো প্রশ্ন জানতে চাও, সেক্ষেত্রে আমাদের উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পেজ আছে, টেলিগ্রাম নাম্বার আছে, ওইখানে SMS দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো।